আমরা এসে পৌঁছালাম বাংলা দলের হয়ে সেরা একাদশের অন্যতম খেলোয়াড় আবু শেখ সুফিয়ান। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের কলসের কুলদিয়া গ্রামের বাসিন্দা আবু শেখ সুফিয়ান একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে আসা বাংলা সন্তোষ ট্রফি জেতার সেরা একাদশের অন্যতম খেলোয়াড়। আমরা তার বাড়ির চিত্রটা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। আবু শেখ সুফিয়ানের বাড়ি একেবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের। ছোট্টবেলা থেকে শৈশবকালে বেড়ে ওঠা সুপ্ত সুপ্ত প্রতিভা নিয়ে আজকের দক্ষিণ চব্বিশ পরগনা নয় বাংলার মুখ উজ্জ্বল করেছে আবু শেখ সুফিয়ান। বাংলার হয়ে ভারত সেরা খেতাব জয় এনে দিল আবু শেখ সুফিয়ানের দল সন্তোষ ট্রফি। আমরা টিভির পর্দায় বাংলার ফুটবল প্রেমীর অপেক্ষায় ছিলাম সেদিন। দীর্ঘ 8 বছরের অবসান ঘটিয়ে বাংলার দখলে এলো আবারও সন্তোষ ট্রফি। আপনারা দেখছেন আবু শেখ সুফিয়ানের বাড়ি। 6 ভাই 1 বোনের পরিবার নিয়ে আবু সুফিয়ান সুপ্ত সুপ্ত স্বপ্ন নিয়ে গোটা এলাকাবাসীর মনকে জুগিয়ে রেখেছেন। আগামী দিনে আইএসএলের মতো বড় টুর্নামেন্টে অংশ নেবে তার দীপ্ত অদম্য মনোবল আমরা স্পষ্ট লক্ষ্য করেছি আবু শেখ সুফিয়ান। আপনারা দেখছেন একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট কলেজের কুলদিয়া গ্রামের বাসিন্দা। আমরা আবু শেখ সুফিয়ানের বাড়িতে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কথা বলবো তার বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে। আবু শেখ সুফিয়ান যে ঘরের মধ্যে তার বাল্য জীবন এবং শৈশব জীবন কাটিয়েছেন এবং বর্তমান তিনি যে ঘরে থাকেন সে ঘরের চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজকের প্রত্যন্ত একটি দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা শেখ সুফিয়ান। আমরা দেখছেন কতকগুলো ট্রফি মেমেন্টো এবং তার সম্মানে ভূষিত হয়েছে, তার ঘরে সাজানো রয়েছে। ছোট্ট নীড় হলেও কিন্তু তার মনের জায়গায় ভারত দখলের একটা মনোভাব আমরা লক্ষ্য করেছি এবং এলাকাবাসী চাইছে এলাকার মুখ উজ্জ্বল হোক এবং মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা তথা বাংলার মুখ উজ্জ্বল হোক আবু শেখ সুফিয়ানের হাত ধরে। আমরা কথা বলবো আবু শেখ সুফিয়ানের মায়ের সঙ্গে। হত দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা আবু শেখ সুফিয়ান বাবা দিনমজুর, তার মধ্যেও আবু সুফিয়ান তার প্রতিভা নিয়ে আজকের বাংলার মুখ উজ্জ্বল করেছে। আপনার ছেলে আবু শেখ সুফিয়ান পশ্চিমবাংলার হয়ে সন্তোষ ট্রফি জয় করে বাংলার ভূমিতে স্পর্শ করলে গোটা বঙ্গবাসী তাকে সংবর্ধনা এবং আনন্দে উচ্ছ্বাসিত এবং তার প্রতি ভালোবাসা অনেকে জানিয়েছেন, অনেকে ফোনও করছেন। আপনার ছেলে এমন কৃতিত্ব করার জন্য কি বলবেন আপনি? ভালো লাগছে, আরও যেন দূরে যেতে পারে, আরও খেলতে তুলতে আরও যেন ভালো পারে, আমি এইটাই চাই। আবু শেখ সুফিয়ানের মা বলছেন আমার সন্তান আরও যেন বড় জায়গায় পৌঁছতে পারে, আরও বড় লিগ বড় চ্যাম্পিয়ন ট্রফি যেন জয় করতে পারে। তার মায়ের সঙ্গে সরাসরি কথা বললাম। আপনার শেখ সুফিয়ানের বাড়ি আমরা অবস্থান করছি। আবু শেখ সুফিয়ান আগামী দিনে আইএসএল ম্যাচের মতো আপনার কি আইএসএলের মতো ম্যাচে আপনাকে দেখতে পাবো? আমি তো চেষ্টা করছি, সবারই স্বপ্ন থাকে কি যে আমাদের ইন্ডিয়ার টপ লিগ আইএসএল, তো সেখানে খেলার। তো আমারও তো স্বপ্ন আছে আইএসএল খেলার, চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি। একদিকে দরিদ্র পরিবার, 6 ভাই 1 বোন, বাবা দিনমজুর, আর একদিকে আপনি একজন সন্তোষ ট্রফির মতো জায়গায় বড় মাপের একটা ফুটবলার। কি মনে হয় আপনি কি ফুটবলে টিকিয়ে থাকতে পারবে আপনার? টিকিয়ে বলতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থেকে আমার দাদারা আছে, আমাকে যথেষ্ট সাপোর্ট করে, চেষ্টা করে আমাকে হেল্প করার। তো আমাকে যথেষ্ট চেষ্টা করে সাহায্য করার। তো এইভাবে চলছে, দেখি যদি সন্তোষ ট্রফির পরে যদি কোনো একটা চাকরি বাকরি হয়, তো যদি পাই সেখান থেকে, তাহলে আমাদের সংসারটাও একটু ভালো সুচ্ছল হয়। তো তাহলে আমি আরও মন খুলে খেলতে পারবো, আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ সবারই তো অর্থের পিছু টান থাকে, তো আমিও মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো যদি একটা চাকরি হয় তাহলে আমার ফুটবলটা আরও আমি মন খুলে খেলতে পারি। আপনারা শুনছিলেন শেখ সুফিয়ানের মুখ থেকে। আর্থিক অনটনের মধ্যেও তার খেলাকে কিন্তু ছাড়তে নারাজ, কিন্তু তার সঙ্গে তিনি এটাই ব্যক্ত করেছেন যার এই ছোট্ট পরিবার, দরিদ্র পরিবার থেকে আর্থিক অনটন রয়েছে, তবে যদি সরকারিভাবে কোনো চাকরি বা সুযোগ সুবিধা মেলে নিশ্চিত
তার দরিদ্র পরিবার সংসার যেমন একদিকে স্বাচ্ছন্দ্যে থাকবে এবং তার প্রতিভা আরও বিকশিত করে ভারতের হয়ে দেশের হয়ে জার্সি পরে আগামী দিনে দেশের এবং উজ্জ্বল করবে, এটাই তার ইচ্ছা। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সঙ্গে হাসানুজ্জামান শেখ, বাংলার খবর।